আজকাল একটু বেশি বিজি হয়ে পড়েছি, কারণ আমার দিদি আর ওর বাচ্চারা আমাদের বাড়িতে ভ্যাকেশন স্পেন্ড করতে এসেছে। তাই কিছুদিন ধরে কোনো ব্লগ আপলোড করতে পারিনি। অনেক দিন পর ওরা আমাদের বাড়িতে এসেছে, তাই এখনও পুরো বাড়িটা একদম হাসি মজা আর এনার্জিতে ভরে গেছে। ওদের সাথে সময় কাটাতে গিয়ে নিজের জন্য আলাদা করে সেরকমভাবে সময় পাচ্ছি না। বাট অনেস্টলি আমি এই ফ্যামিলি টাইমটাকে খুব এনজয় করছি। তো এর মধ্যে আবার অফিসের কাজটা কিছুদিন ধরে একটু হেকটিক চলছে। আমি একটাও লিভও পাইনি সেইভাবে, তাই অফিস আর বাড়ি দুটোই ম্যানেজ করতে হচ্ছে একসাথে। তবে একটা ভালো ব্যাপার হলো আমি একজন কুককে রেখেছি, তাই কিছুটা কাজ একটু সর্টেড হয়ে গেছে। বিকেলবেলায় আমার কিছু লেট ইভিনিং কলস ছিল, তাই চা খেয়ে সেই ইভিনিং কলসগুলো শেষ করে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে গেছিলাম। ওখান থেকে আমরা সবাই একটা খেলনার দোকানে গেছিলাম, সেখানে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছিল। নেল পলিশ, ওয়াও, আমাকে লাগিয়ে দাও, আমাকে লাগিয়ে দাও। এই ফিরে এসে ওরা নিজেদের কেনা জিনিসগুলো খুব এক্সাইটমেন্ট নিয়ে আমাদেরকে দেখাচ্ছিল। যখনই ওরা আমার বাড়িতে আসে ওরা খুব এনজয় করে, স্পেশালি চার্লির সাথে টাইম স্পেন্ড করতে ওদেরও খুব ভালো লাগে। ডিনারে আমি ওদের জন্য বানিয়েছিলাম পরোটা আর চিজি মাশরুম, সাথে একটু বেগুন ভাজাও করেছিলাম। আমাদের জন্য ছিল চিকেন কারি আর পরোটা, কিন্তু আমার নিস আর নেফিউ জেনারেলি চিকেন খেতে খুব একটা পছন্দ করে না, তাই ওদের জন্য ক্রিমি মাশরুম বানালাম। আর অনেস্টলি বলতে গেলে এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আর রেসিপিটাও খুব ইজি। লাগলে আমাকে কমেন্টে জানিও, আমি রেসিপিটা শেয়ার করে দেবো। চিজি মাশরুমটা কেমন হয়েছে? ভাবেই আজকাল পুরো দিনটা ফ্যামিলির সাথে মজা আড্ডা আর অনেক সুন্দর মোমেন্টস নিয়ে কেটে যাচ্ছে। আমি নিজের মতো করে এই সময়টা খুব চেরিশ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট ব্লগে।